মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার। রবিবার মানেই ছুটির দিন, আনন্দের দিন। কিন্তু যেহেতু এখন পরীক্ষা চলছে, কোনো আনন্দ নেই, মানে অন্তত আমার নেই। তো কাল থেকে শরীর প্রচণ্ড ভিজে ভিজে আজকে হ্যাঁ, জ্বর এসছে। রাতের বেলা ওষুধ খেয়ে একটুখানি কম আছে। জানি না সারাদিনটা কতটা কি পারবো। তো কোনো চিন্তা নেই, ছেলে বাবা দুজনেই আছে, দুজনে হেল্প করলে আশা করি কোনো অসুবিধা হবে না। তো চলুন, আজকে সকালবেলা আমি কিছু করতে পারিনি, একটু উঠেছি দেরি করে। ওর বাবাই উঠেছে, মানে আমার হাজব্যান্ড উঠে আজকে চাটা ওই করে নিয়ে এসছে। চা করা মানে আজকে আর কারা করে নিয়ে এসছে। 3 কাপ চা নিয়ে এসছে, এটা চিনি ছাড়া, আর 2টো চিনি দেওয়া, আর 2টো বিস্কুট, 2 রকম বিস্কুট আছে, যে যেটা পারবে সেটা। তবে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে। তবে ওয়েদার চেঞ্জের জন্য না প্রচণ্ড শরীর খারাপ। এমনিতে আমার সর্দি কাশির একটু ধাত আছে, বেশি জল ঘাটলেই ঠান্ডা লেগে যায়। আর তারপরে কালকে একটু ভিজে গেছিলাম বৃষ্টিতে পড়াতে বেরিয়ে, সেক্ষেত্রে আরও হয়ে গেছে। আর একজন সকালবেলা উঠে পড়েছে, অনেক রাত্রে পড়াশোনা করেছে, কিন্তু সকাল উঠে পড়েছে। কিছু করার নেই, সামনে 10 তারিখ থেকেই পরীক্ষা। এদিকে বাবা আজকে একটু চাপ আছে, কারণ তাকেই অনেক কিছু করতে হচ্ছে, আমি পারছি না। কিছু একটা ফেলেছে সকালবেলায়। তো চলুন, যেটা দেখাই এত দেখালাম। তো চাটা খেয়ে নিই, একটুখানি রেস্ট নেবো, তারপরে দেখি নামতে হবে। যতটা পারি একটু হেল্প তো করতে হবে, ওটা করলেও। তো চলুন, চলে এলাম। আজকে কিন্তু পড়ানো ছিল, আজকে জলখাবার একটা দারুণ জিনিস হচ্ছে। চৈতন্য স্কুল আছে, ওখানে বাংলা ডান্স অডিয়েন্স হচ্ছে। একটু কিয়াকে বলে দাও যে ও যেন চলে যায়। আগে থেকে না বলে এগুলো হয় না, ফর্ম ফিল আপ করতে হয়। ওখানে ডাইরেক্ট ফর্ম ফিল আপ চলে এলাম বন্ধুরা, সকালে পড়াতে গেছিলাম, শরীরটা খারাপ, তার সত্ত্বেও যেতে পরীক্ষা, তো কালকেই বাংলা পরীক্ষা আছে, তার জন্য একটু যেতে হয়েছিল। তো আজকে সকালে জলখাবারটা কিন্তু আজকে কেনা, আজকে সকালে গ্যাস আনতে গেছিলাম তো, গ্যাস পুড়িয়ে গেছে। কারণ আমি সকালে কিছু করে গেলেও কি হবে, হাজবেন্ড সকালে গ্যাস আনবে কি করে, গ্যাসই তো নেই। না, আমি মেখে মুখে দিয়ে দিলাম, ওর করে দাও আগের বারে তো করে, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো বলে। তা আমি যে গ্যাসটা লিখেছি সেটা এখনো আসেনি, কালকে আসবে। তো ইন্ডিয়া গ্যাসটা আনতে গেল আমার হাজবেন্ড। না যে গ্যাসটা লিখেছিল সেই গ্যাসটা আনতে গেলাম, মানে কি সে আর কালকে আর দেবে না, তাহলে আমি আজকে গিয়ে নিয়ে আসি। লোকটা বললো যে গ্যাস নিয়ে চলে আজকে আসার সময়। এটা কচুরি না লুচি, ডালপুরি। ও ডালপুরি আর তরকারি চন্দননগর থেকেই আনা হয়েছে, ডালপুরি আর এখানে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, সোয়াবিন দিয়ে। কিন্তু আজকে সকালে খাবারটা কেনা হলো প্রথমে। তো চলুন আজকে জল খাবারটা খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্নায় লেগে যাবো। একটু কাশ্মীরি লঙ্কা দেবো, লাগিবে দেন পরে আগে ভালো করে নাও। মাখানো হয়ে গেছে সব কিছু। ওটাকে তুলে নাও, নিয়ে একেবারে বসিয়ে দাও গ্যাসের উপরে। তেজপাতা নেই আমাদের না? সব আছে। আজকে হচ্ছে অনেকদিন বাদে, যদিও মাটন হয় না, তো আজকে হচ্ছে মাটন কষা। এদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, আর এদিকে মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো। কিন্তু আলু আর মটন একসাথে দেবো না, কারণ তাতে কি গ্যাদে হয়ে যায়। এটা মাটন কষা, আর আজকে হচ্ছে দেরাদুন রাইসের ভাত, লম্বা চালের ভাত, আর হচ্ছে মাটন কষা। চলুন মটনটাকে ভালো করে কষাবো, তারপর প্রেসার কুকারের সিটি দেবো। ততক্ষণ আমার আলুটা অলমোস্ট ভাজা হয়ে যাবে, হলে আপনাদের অবশ্যই দেখাবো। সানডে স্পেশাল আজকে হচ্ছে মাটন কষা আর হচ্ছে দেরাদুন রাইসের ভাত। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। আজকের লাঞ্চ তো ইয়াম্মি লাঞ্চ, আমার ছেলের খুব পছন্দের লাঞ্চ। হ্যাঁ, দেখেছেন অনেকদিন বাদে যেটা হয়েছে, একদম লম্বা চালের ভাত, দেখতেই পাচ্ছেন, একদম দেরাদুন চালের রাইস করেছি, একেবারে
ঝরঝরে। হাত দিয়েছি ওটা মা কোথায়? ওটা মাকি। আর এখানে হচ্ছে মাটন কষা। চাল করে ফল খায় না। এখানে হচ্ছে আলু ঝোল আছে, এখানে ধনেপাতার চাটনি যেটা কালকে বানিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে আগের দিনের বানানোই কি বলে তেঁতুলের চাটনি। কারণ আজকে টরিয়ে উঠে আমার পক্ষে যে এইটুকুনি সম্ভব হয়েছে, তার মধ্যে প্রচণ্ড শরীর খারাপ। তবে হ্যাঁ, হাজব্যান্ড বেটে দিয়েছে, মেখে দিয়েছে, আমাকে হেল্প করেছে আজকে, তার জন্য চটজলদি করতে পেরেছি। কারণ চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, মটন কিন্তু তাড়াতাড়ি হয় না। তো চলুন, সামনে দুজন বসে পড়েছে আর ওয়েট করাবো না, তাকাও দিকে। ঠিকঠাক তো? হ্যাঁ। তোমার কি আগে বেড়ে দিই, তবে দেখাচ্ছি। ভালো। দিয়ে দিয়েছি ছেলের এটা মাটন আর ভাত। ওর বাবা আবার একটুখানি বেশি সারাট নাট সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো চলুন দুজনে খেতে শুরু করো। দেখে দেখে শিখেছি। হ্যাঁ, তোমার চলো। দেখে শিখেছি। ঠিক আছে, চলো আচ্ছা খেয়ে বলো বাবু কেমন কি হয়েছে। ভাতটা তো অসাধারণ হয়ে গেল। ও একটু মুখে দিয়ে বলো, নুন টুনগুলো আমি আজ ভালো করে। দারুণ। হ্যাঁ, দারুণ হয়েছে। কারণ আজকে আমি করতে পারিনি, চাখতে পারি, একটুখানি দেখি নুন হয়েছে কি। এতক্ষণ মানে তুমি কত তাড়াতাড়ি করলে আমি তো সেই ভাবছি। না, কোটা বাটা থাকতে হয়ে গেলে। তুমি একটার সময় বসলে। ঠিক আছে বাবু। কখন? মাটনও হেভি গলেছে। মাটনটা তো বলাতেই হবে, নাহলে তো খাওয়া যাবে না। বলো। দোকান ফেল। হ্যাঁ, দোকান ফেল, নামি দামি হোটেল ফেল। না সেটা নয়, আমি আমার মতন করার চেষ্টা করি, ঘরোয়া পদ্ধতিতে যেটা করা উচিত সেইভাবে। বাবা তো দেখিয়েছে, বাবা খুব সুন্দর করে কিন্তু আজকে মাখানো হয়েছে, আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে, তারপরে করা হয়েছে। সেরকম হলে তুমি নিচের দিকে আলুগুলো আছে, বলো। দারুণ একটা। ঠিক আছে চলো। মটনের কোয়ালিটিও ভালো। হ্যাঁ, মটনের কোয়ালিটি ভালো। নামি দামি হোটেল ফেল। সেটা বলিস না, নামি দামি হোটেল ফেল হবে কেন? তুমি নিয়ে বসে পড়ো। অন্যদিন তুমি তো করো, আমি তো কোনোদিন আমার কথা বলি, কিন্তু আজকে সত্যি দারুণ হয়েছে। না, মটনটাও ভালো দিয়েছে আজকে। যে আঙ্কেলটার কাছ থেকে আনা আসা হয়, ভালো মটন দেয় আমাদের। মিঠুনদার দাদা। মিঠুনদার দাদা। বাজারে মিঠুনদা আছে, দাদা। ঠিক আছে চলো, তোমরা খাও আস্তে আস্তে। চলো তুমি খাও তাহলে। সময় আমার দিকে তাকাতে পারছি না। মটন মটন গলেছে কিনা দেখো। মটন অসাধারণ হয়েছে বাবু। তো মটনই খাচ্ছি তো। ভাতটাও তো অসাধারণ। হ্যাঁ, দিরাঞ্চলের রাইসের ভাত। চলুন এবার আমারটা নিয়েও বসি, ওদের দিয়ে দিয়েছি, পরে আবার খাবো। ফ্রাইড রাইস, পোলাও। আমিও আমারটা বেড়ে অর্ধেকটা আরম্ভ করেছি। বাবু মোটামুটি কমপ্লিট, ওর বাবারও মোটামুটি কমপ্লিট। সব খাওয়া দাওয়া ভালোই হয়েছে বলো। আসলে একসাথে শনি রবিবার ছাড়া আমাদের একদম বসা হয় না, কারণ বাবু একটু আগে খেয়ে না। শনিবারটা হয় না, রবিবারটাও বাবু এসে তারপরে করে, মানে খেলে এসে তারপরে খেতে বসে, মানে সেটাভাবে হয় না ওর অতটা। কিন্তু এই তো আজকে একটুখানি বাবুও যায়নি, তাই সবাই মিলে বসলে একটু আলাদা আনন্দ। আমি বললাম না, আমাদের পরিবারে এই তিনজন, আমি, বাবু আর বাবা, ঠিক আছে, এই তিনজন নিজেদের মতন করে থাকি, নিজেই আছি, আর পরিবারে তো আর কেউ নেই। আর যদি বাবা থাকতো, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকলে ওটা অন্যরকম আনন্দ হতো। তা চলুন, আজকে যেটা ভালো জিনিস খেলেই না ওনাদের কথা খুব খুব মনে পড়ে। আর এই ধনেপাতার চাটনি যেটা আমার কাছে খুব প্রিয়, এটা দিয়েই চলে যাচ্ছে। কি আজকের দিনে কি বাবার কথা মনে পড়ে? পড়বে না? বাবা
এটা রেখে আমাকে দিলে মাংসের ঝোলটা দিও বেশি। হ্যাঁ, শুট করে সুসম খাই তো। আমাকে একটু মাংসের ঝোলটা বেশি করে দেবে, আমি এই লাস্টে চুমুক দিয়ে খাবো, প্রথমেই মাংসের চুমুক দিয়ে খেত, আর খেয়েই বলবে বাহ খুব ভালো হয়েছে। আর বাবারটা কী করে বলুন তো, আমি দুটো পেঁপের টুকরো ওর মধ্যে দিয়ে দিতাম, বাবা ভীষণ পছন্দ করতেন, যে দু টুকরো পেঁপে দেখলে বাবা আগে ঝোলের মধ্যে বাবা প্রচণ্ড খুশি হয়ে, দু টুকরো পেঁপে দিয়ে দিয়েছে, বললাম হ্যাঁ, আর আলু থাকলে তো ভালোই। এসবগুলো না খাওয়ার সময় খুব মনে পড়ে, খেতে খেতে আপনাকে বলছি। হয়তো আমার ছেলে একটু খারাপ লাগে ওর, কারণ দাদুকেও প্রচণ্ড ভালোবাসে, তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের বাবা তারও খারাপ লাগে, কিন্তু মনে পড়ে যায় ভালো জিনিস খেলে না। আমরা সবসময় বাবাকে খুব মিস করি, মানে আমার শ্বশুরমশাইকে। অনেক আছে না একা খাবো একা পড়বো, মানে মানে নিজে স্বামী হাজব্যান্ড আর ছেলে মেয়ে এদের নিয়ে থাকবো, আমি কিন্তু কখনোই এটা মনে করি না। পরিবার বড় হবে, শ্বশুর শাশুড়ি যাওয়ার ভাগ, সবাই একসাথে থাকবো, কত আনন্দ করে খাবো, সব কাজ মিলেমিশে করবো, সেটার মধ্যে যে আনন্দ সেটা যাদের আছে তারা হয়তো ব্যাপারটা রিয়ালাইজ করে, আমার নেই, আমি এটা খুব মিস করি। বাবাকে থাকলে তাতেই আমাদের হতো। তা চলুন, যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা আছে সেটা নিয়েই এগোতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। পড়িয়ে এসছি, 10 মিনিট হয়ে গেছে, এসে একটুখানি রেস্ট নিলাম, মানে দুপুরবেলা খেয়ে উঠেই যেতে হয়েছিল পড়াতে, এই পরীক্ষা বলে না আর পারে সরি, আর পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, এই সপ্তাহটা একটু চাপই আছে, আর পরের সপ্তাহটাও একটু চাপ থাকবে। তো তারপর ঘুরলে কেন চাপ কম, বাংলা মিডিয়াম পরীক্ষা সব শেষ। তো তারপরে একটু 10 মিনিট রেস্ট নেওয়ার পরে নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে চা। বিকেলবেলার দিকে চাই খাই একটুখানি, আর কদিন ধরে না আজকে সকালে কারাক করতে পারিনি, কারণ হাজব্যান্ড চা করেছে, সকালবেলা এমন জ্বর এসেছিলো যে উঠতে পারিনি, তা কারাক করা হয়নি, হাজব্যান্ডই চা করে দিয়েছিল। তো এবেলা একটুখানি কারণ মন চাইছিল কফি চাইছিল, তাই একটু কফি করে নিয়ে এলাম, 3 কাপ কফি। তবে আজকে 3টেই একটু অল্প করে চিনি, খুব সামান্য চিনি দিয়েছি, চিনি দিয়ে কফিটা বানিয়েছি। এই গুদগুদে কম্বল ছাড়তে পারছে না, এই কবে যে কম্বল ছাড়বে, শীতটা মনে হয় পুরোটাই নিয়ে থাকবি নাকি, ঠান্ডায় কম্বল, মানে আর পড়ছে, গরমকালে এসি। মানে পড়াশোনা, হ্যাঁ ঠান্ডায় কম্বল, কম্বল, গরমকালে এসি। হ্যাঁ বলি, ঠান্ডায় এই কম্বলটা হচ্ছে ওর লাইফ, আর গরমকালে এই এসিটা হচ্ছে জীবন, তাই তো? বল একটু বল, তোর মুখ থেকে শুনি, এসি আমার, এসি আর কম্বল বলো। আমার, কম্বল। বলো কি? আমার খাওয়া, হ্যাঁ, খেলা আর ঘুমানো হচ্ছে জীবন। তাহলে এই দুটো এখন এই দুটো যে বলে আমরা জীবনে জামা প্যান্ট কি পরি না, হুম এই জামা প্যান্টের মতো ও এসিটা আর পরীক্ষাটা প্যান্ট জামা কাপড়, এটাও জামা কাপড়, মানে গরম করে যে হাওয়া 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 5 বার ছুঁয়ে বেরিয়ে যাবে প্রতি বছরই। আচ্ছা আচ্ছা, এই যে আরেকজন আজকে ছুটির আমেজে ভালোই খাওয়া দাওয়া সব কিছু নিয়ে, মস্তিতে আছে। আর চুলটা হেলমেট পরে পরে চুল নষ্ট হয়ে গেছে, আর কিছু করার নেই, যতই চুল ঠিক করি। চলো 3 কাপ কফি নিয়ে এসছি, খেয়ে নাও। তাহলে বন্ধুরা একটু কফিটা খেয়ে নিই, তারপরে একটুখানি এনার্জিটা পেয়ে যাবো, তারপর আপনাদের সাথে আবার এসে যাবো গল্প করতে। আজকে আমাদের চুচুড়াতে, চুচুড়ার ওটা কোন জায়গায় জানো? ওটা হচ্ছে তোমার তালডাঙাতে, সত্যপীঠতলা সত্যপীঠতলা, ওখানে হ্যাঁ সত্যবিদ্যালয় আজকে সত্যপীঠতলা আজকে চৈতন্য ডান্স বাংলা ডান্সের অডিশন ছিল। গ্র্যান্ড অডিশন ছিল। ও অডিশন ওটা বলে, আচ্ছা। ওখান থেকে 500 জনের মধ্যে নাকি শুনছিলাম 25 জনকে নেবে, কিন্তু 500 জন তো মোটামুটি দেয়নি, হুম, ওর থেকেও বেশি দিয়েছে। হ্যাঁ অনেক লাইন। প্রচুর হ্যাঁ, line যেটা আমি দেখালাম ওনাদের, হ্যাঁ। আজকে আপনাদের দেখিয়েছি আমাদের চুচুড়ার বুকে, ও মানে চৈতন্য টেকনোরই একটা আলাদা ব্রাঞ্চ, ওনাদেরই মানে টেকনো ইন গ্রুপ অফ ইন্ডিয়ার একটা না, ব্রাঞ্চ। দুই ভাই, মানে আমি এত ছোট বলতে ভাই। জব ডিটেলসে যেতে চাইছি না, টেকনো গ্রুপ অফ ইন্ডিয়ারই ওদেরই আর একটা ব্যাচ, মানে ব্রাঞ্চ খুলেছে আমাদের এখানে, চৈতন্য টেকনো ইন্ডিয়া বলে। আগের বছর থেকে প্রথম স্কুলটা খুলেছে, এবারে মোটামুটি স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি বাড়ছে, আর ওখানে আজকে বেশ বড় সড়ো দেখলাম, প্রচুর লাইন ছিল, মানে আমি দেখিনি। আমার ছেলে আর হাজব্যান্ড সকালে ওরা গ্যাস আনতে গেছিলো, তা ফেরার সময় ওটা কোন জায়গাটা বলে, ওটা সত্যপীঠতলা। সত্যপীঠতলা, তো
তো ওই রাস্তাটার সামনেই, স্কুলটার সামনেই, বড়সড় স্কুলটা, ওখানে আজকে বড়সড় অডিশন হচ্ছিল কিন্তু ডান্স বাংলা ডান্সের। বাচ্চা, ছোট, বড়, মেজো, হ্যাঁ, ডান্স বাংলা ডান্সের সব। অডিশন হচ্ছিল, তার জন্য প্রচুর লাইন 3 পড়েছিল। বছর থেকে 35 বছর অবধি যারা পারবে তারাই লাইন দাও। সেটা জানি না আমি কতটা কি সেটা, না, লেখা ছিল ওই গ্র্যান্ড অডিশন। তাহলে হবে। তো বেশ শুনে ভালো লাগলো যে এরকম কত ছোট ছোট ছেলেমেয়েরা সবাই একসাথে, তারা বাবা মায়ের সাথে এসছে দূর ওখানে। থেকে। হ্যাঁ, সব জায়গা থেকে এসছে। হলদিয়া। হ্যাঁ, এমনকি আগের দিন রাত্রি পর্যন্ত নাকি অনেকে এখানে কোনো জায়গা থেকে সেখানে সকালবেলা লাইন দিয়েছে, মানে অডিশনে ফর্ম জমা দেওয়ার পরে কার কখন ডাকা আসবে সেটা ওখানে লেখাই থাকবে, সেই হিসাবে হবে। তো একটু অন্যরকম দেখতে লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রবিবারে বাজারে। আমার দুটো স্টুডেন্ট আছে যারা এই নাচের সঙ্গে যুক্ত, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু তারা কেউই এখানে পার্টিসিপেট করেনি, জানি না কেন। আসলে ওদের সবারই পরীক্ষা এখন, তো ওই দিয়ে কারোর মাথা নেই, সব ফাইনাল পরীক্ষা চলছে, কারোর PA2 চলছে, এই জন্যে ওরা ওরা কেউ, করে এগুলো মানে রিল্যাক্সেশন, ভালো লাগার জন্য। হ্যাঁ মানে অবসর সময় আন্তরিকতাতেই করে। যাই করুক, ওরা হয়তো জানে না বা কিছু, ওরা হয়তো সেখানে পার্টিসিপেট করেনি। তবে আমি মনে করি এইসব ছোটোখাটো ইভেন্টগুলোতে পার্টিসিপেট করা ভালো। হওয়া না হওয়া তো পরের কথা, তাই না? যেরকম যে কোনো ঠিকই একদম। ট্রায়ালে, ক্রিকেট ট্রায়ালে, যে কোনো ক্রিকেট ট্রায়ালে ট্রায়াল দেওয়া উচিত, সেরকম এগুলো উচিত। হ্যাঁ, যে কোনো খেলাধুলায় আমরাও কিন্তু পার্টিসিপেট দিতাম, স্কুলে স্পোর্টস হলে দিতাম, পাড়ায় স্পোর্টস হলে দিতাম, মোটামুটি বেশ কত প্রাইজ আনতাম। বেশিরভাগ লোহার বল ছোড়া থাকতো। তোমার ছেলেও তো প্রাইজ পেয়েছে কত হ্যাঁ, এই পাড়া থেকে। ও হচ্ছে কি আমাদের চুচুড়াতে যে বড়বাজার ক্লাবে যে প্রতিযোগিতাগুলো হয় ছোটবেলায় বছরে একটা, ছোটোবেলায় আপ টু আমি ক্লাস 7 অবধি লাস্টে ও দিয়েছে, যেটা হয়েছে দৌড়ে নাম দেবে না, লেবু দৌড়ে নাম দেবে না, ও দেবে হচ্ছে কি অঙ্ক দৌড়ে নাম দেবে, এবং অঙ্ক দৌড়ে প্রতিবারই ও ফার্স্ট হয়েছে, প্রতিবার। শুধু এখানে বলে নয়, এটা বড় করে বলছি না, আমাদের শ্যামনগরে একটা জায়গায় পিকনিক করতে গেছিলাম আমরা, হঠাৎ ওখানে স্পোর্টস হচ্ছে, বলেছে যারা যারা নাম দিতে ইচ্ছুক, তো আমি হঠাৎই 2 টাকা দিয়ে দেখলাম অঙ্ক প্রতিযোগিতা হচ্ছে, ওখানেই নাম দিয়ে দিলাম। তো ওইখানে ও অঙ্ক করে গেছে, জমা দিয়ে এসছে, তারপরে একটু পরে অ্যানাউন্স করছে যে একজনও অঙ্ক পারেনি, একমাত্র স্বপ্নীল গুপ্ত এবং হুগলি জেলা থেকে এসছে ছেলেটা, ওই একমাত্র অঙ্ক সবটা রাইট করেছে, একটা অ্যাডিশন, একটা সাবট্রাকশন, একটা মাল্টিপ্লিকেশন, 3টে ছিল। এবং ওখানে মানে বাংলাতেও দেওয়া থাকে, আবার ইংলিশও দেওয়া থাকে, যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়তো, ওর পক্ষে বাংলাতে করাতে একটু টাফ ছিল, কিন্তু 3টে অঙ্ক করে এবং জমা দিয়েছে। ওখানকার লোকেরা গিফট হিসাবে ওকে প্রাইজ হিসাবে একটু ঘড়ি দিয়েছিল, কিন্তু সকলেই বলেছিল সেই ঘড়ি চলছে। হ্যাঁ, সেই ঘড়ি এখনও আমার ঘরে চলছে, ওই আমি পড়ার ঘরে আছে। তবে খুব ভালো লাগলো, ওখানে যিনি কর্মকর্তা ছিলেন উনি বললেন, আমার খুব ভালো লাগলো ছেলেটা এখানে পিকনিক করতে এসছে, এবং পিকনিক করার পর এখানে অবসর টাইমে একটুখানি এসে স্পোর্টসের নাম দিয়ে যে প্রথম অঙ্কে হবে সেটা ওনারাও ভাবতে পারেন, এবং ওনাদের ওখানে 2বার হয়েছে, একজনও কেউ পারেনি, মানে ওই নিয়ে 2 বছর হচ্ছিল, 15-30 জন মতন অঙ্ক না ওই নিয়ে 2 বছর হচ্ছিল, 2 বছরের মাধ্যমে কেউ এরম হয়নি। তো ওই দিনে হইতে ওই হুগলি জেলা থেকে স্বপ্নীল গুপ্তই হোক মানে প্রাইজটা পেয়েছে, ভালো লাগলো। এখানে কিন্তু আপ টু ও যত বছরও দিয়েছে, আপ টু 8-এর পর থেকে আর ওদের ম্যাথ দৌড়টা ছিল না, কিন্তু অঙ্ক দৌড়টা যত বছর ছিল ক্লাস 7 অবধি, কি ভালো ভালো প্রাইজ দিত, কি বলবো, সব মিল্টনের টিফিন বক্স। টিফিন বক্স এখন ইউজ করছে কলেজে? হ্যাঁ, খুব ভালো, মিল্টনের সব টিফিন, এখনও ও টিফিন নিয়ে যায়, 2-3বার পেয়েছে, ভালো 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 লাগে এই ছোটোখাটো প্রাইজগুলো। আমিও কিন্তু ছোটোবেলায় ওই বল ছোড়া থাকতো, আমাদের পাড়াই হতো লোহার বল, আমি লেফট হ্যান্ড বলে বাঁ হাতেই বল ছুঁড়ে কিন্তু ফার্স্ট প্রাইজ নিতাম। সেসব দিন সব পুরনো হয়ে গেল, মনে পড়লে ভালো লাগে। তা চলুন এরপরে ডিনারে চলে আসবো। ডিনারে তবে আজকে বলি, রুটি করেছি, ওবেলার মাংস আছে, আর একটু ভাত আছে, ছেলে খেয়ে নেবে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে আজকে অডিশনটা এখানে হয়েছে, বেশ আনন্দ লাগলো, দেখেও ভালো লাগলো, সমস্ত জেলার ছোট ছোট ছেলেরা ছেলেমেয়েরা এসছে এখানে পার্টিসিপেট করতে, এটা একটা সত্যি, হ্যাঁ সত্যি একটা আনন্দের ব্যাপার, এবং দেখেও ভালো লাগছিল।
তাই আপনাদের সঙ্গে একটু দেখালাম, শেয়ার করলাম এবং সেটা এখন আপনাদের সামনে বললাম। চলুন রাত্রের ডিনারে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আর একটা কথা বলতে এলাম, যেটা আজকে সকালে অ্যানাউন্স করতে করতে যাচ্ছিলো আমাদের চুঁচুড়াতে। আমি জানি না অন্য কোনো জায়গায়, চুঁচুড়াতে নাকি যারা ক্লিন স্টাফ, মানে যারা পরিষ্কার করে, রাস্তাঘাট যারা পরিষ্কার করেন, এবং তারাই নাকি পৌরসভা থেকে বেশ বিগত নাকি 2-3 মাস ঠিক মতন বেতন পাচ্ছে না। অনেকবার জানানোর পরেও নাকি তারা বেতন ঠিকঠাক দিচ্ছে না। পুরোপুরি আমি জানি না, এইটুকুনি আমি অ্যানাউন্সমেন্টে যেটুকুনি শুনেছি, তার প্রতিবাদে ওরা কালকে অর্থাৎ 2 তারিখে সোমবার ওরা কোনো রকমভাবে কলের জল, মানে তারা কাজ করবে না, মানেই হচ্ছে রাস্তাঘাট অপরিষ্কার থাকবে, কলের জল বন্ধ থাকবে, আর এটা যেন কি বললো, লাইট বন্ধ থাকবে। লাইট বন্ধ থাকবে। আমি লাইট বন্ধ থাকবে, স্ট্রিট লাইট মানে রাস্তার সমস্ত বাড়ির আলোগুলো, নট বাড়িতে কিন্তু নয়, রাস্তার সমস্ত আলোগুলো নাকি বন্ধ থাকবে। ডাস্টবিন পরিষ্কার হবে আর ডাস্টবিন কোনো রকম পরিষ্কার হবে না। ময়লা বাড়ি থেকে যেমন বাসি বাজিয়ে নিয়ে যায়, সেগুলো নাকি ওরা আর কাল থেকে স্টপ করে দেবে। এটা কী রকম প্রতিবাদ আমি ঠিক জানি না, তবে সত্যি তারা যদি 3-2 মাস বেতন না পায় তাহলে তো খুবই, জল সংকট হতে পারে। হ্যাঁ, জল সংকট চুঁচুড়াতে অবশ্যই কাল থেকে হবে। জল পাওয়াটা খুব মুশকিল হবে, কেননা ওরা কেউ পাম্প চালাবে না, মানে যেসব রাস্তায় জলটা পাম্পটার মাধ্যমেই তো আসে, সকালবেলা ভোরবেলা ওরা পাম্পগুলো চালায় বলে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল পাই। তো সেক্ষেত্রে কালকে তারা কোনো রকম কাল থেকে কাজ করবে না। তো এটা, এবং যারা রাস্তার আলোগুলো জ্বালে তারাও কোনো রকম আলো জ্বালবে না। যারা সমস্ত রাস্তা ঝাঁট দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে আমাদের বাড়ি থেকে সমস্ত জঞ্জাল নিয়ে যায়, তারা এগুলো কিছুই করবে না বলে আজকে সকালে অ্যানাউন্স করতে করতে গেছে। এবং কেন না, তারা বিগত বেশ 1 মাস কিংবা 2 মাস ধরে কোনো রকম বেতন পাচ্ছে না, তাদের সংসার চালানোটা খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। সেটা তো অবশ্যই আমি জানি না পার্টিকুলার কী ঘটনা, তবে যেটুকুনি আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি তার পরিপ্রেক্ষিতে এমনি কখনোই এইসব মানুষগুলোরা যারা এই আমাদের পরিষেবা দেয়, এই লাইট, জল বা বাড়িতে বাড়িতে নোংরা পরিষ্কারগুলো নিয়ে যান এবং রাস্তা ঝাড় দেন, এরা নিশ্চয়ই এমনি প্রতিবাদ করছে না। বিগত দিন তারা কিছু অনেক রকম চিঠি দিয়ে সমস্ত রকম প্রতিবাদ জানিয়ে কোনো ফল হয়নি বা কোনো সুরা হয়নি বলেই কালকে তারা তাদের প্রথম পদক্ষেপটা হয়তো নিয়েছে, যেটা অ্যানাউন্সের মাধ্যমে শুনলাম। কিন্তু খুবই দুঃখজনক এটা, কারণ যদি রাস্তায় কত মানুষ রাস্তার কলে জল খায়, জল নিয়ে সব কিছু করে, জল হচ্ছে আমাদের একটা জীবন, সেটাই যদি কালকে সারাদিন না আসে এবং রাস্তার রাত্রিবেলা আলোগুলো যদি না জ্বলে, তাহলে তো খুবই মুশকিল। আসা যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেরই খুব প্রবলেম হবে। এবং দীর্ঘদিন যদি রাস্তা অপরিষ্কার থাকে, ডাস্টবিনগুলো যদি ময়লা জমা থাকে, সেটা পচে একটা দুর্গন্ধ বেরোবে, তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর হবে এবং পরিবেশটাও দূষিত হবে। এটা আমার মনে হয় অবশ্যই আমাদের যিনি পৌরপ্রধান আছেন, এ ব্যাপারটা তিনি অবশ্যই দেখবেন এবং যত তাড়াতাড়ি হয় আমার মনে হয় এই একটা ব্যবস্থা উনি নেবেন। আর সেটাই দরকার, কিছু একটা ব্যবস্থা করে ওনাদের বেতনটা যেমন করে হোক দিয়ে নেবেন। আশা করি এইটা খবরটা আপনাদের দিলাম, যারা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই সেরকমভাবে ব্যবস্থা নেবেন। এইটুকুনি, ব্যাস। চলুন, আজ থেকে আর কি বলবো, তবে এটা একটা দুঃখজনক ঘটনা, তাড়াতাড়ি সলভ হয়ে যাক, এটাই প্রার্থনা। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো ডিনারে আপনাদের তো বললামই আজকে নতুন করে কিছু করিনি, রুটি ছাড়া। রুটি তো করেছি, আর মাটন আছে আলু দেওয়া, এখানে রুটি করেছি, ওবেলার ভাতও আছে, দেরাদুন রাইসের চালের ভাত করেছিলাম। তো ছেলে খাবে আশা করি ভাত দিয়ে বলেছে, দেখা যাক কি হয়। তো কাল আছে, তাই বেশি দেরি করব না, তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দেবো, কারণ 6:30-6টার মধ্যে ওকে বেরোতে হবে, তাই আর দেরি করছি না। তবে হ্যাঁ, বারবারই যেটা বলি যে আপনারা আমার পরিবারে একটু করে হচ্ছেন, সেটা আমার কাছে খুবই আনন্দের জিনিস। কেন আমি বারবারই বলি, এক কথা আজকেও বলছি, একটু একটু করে পরিবারের মধ্যে আপনারা একত্রিত হচ্ছেন, আমার সুখ দুঃখের সাথী হচ্ছেন, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি যেমন ভালোটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, তেমন দুঃখ ছোটোখাটো যা কিছু আমি শেয়ার করি,
তাতে কি একে অপরের সঙ্গে এগুলো শেয়ার করলে কি আপনারা আমাকে কিছু বলবেন যে হ্যাঁ এটা ঠিক এটা ভুল, বেশ ভালো লাগে। হ্যাঁ, তা তার জন্যই সমস্ত কিছু। তো আপনারা আমার সঙ্গে আছেন। বেশি করে একজনের কথা সবসময় না বললেই নয়। আমি যখন প্রথম এই পেজটা খুলি এত কিছু ভাবিনি কি হবে, বা একটু একটু করে এগোচ্ছি এইটুকুনি। তবে একজনের কথা না বলে নয়, ইন্ডিয়ান রেলওয়ে দাদাদের আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক কি বলবো, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে ছোট করব না। ওনারা যে আমার পাশে সবসময় প্রথম দিন থেকে আছেন, ভালো খারাপ সব কিছু কমেন্টস করেন। এই যে আমার এটা পাওনাটা, এটা একটা আলাদা লেভেলের, যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। বলেছেন কি যে যেটা হচ্ছে আর একটা কথা, যে আরও সব ছোটো ছোটো যারা যারা আমার পরিবারের একজন হয়ে সঙ্গে থাকেন বা আছেন, তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তবে প্রথম দিন থেকে যিনি আছেন তার কথা কখনোই ভোলা যাবে না, তো তার কথা এই জন্য আগে নিলাম। এছাড়া যারা যারা শান্তির রান্নাঘর বলে একজন একটা বোন আছেন, যাকেও আমি ভীষণ ভালোবাসি, এখন নতুন আরও হচ্ছেন যারা, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ। ভালো খারাপ সব কিছু তো মানুষের জীবনে যায়, সেটা নিয়ে কোনো রকম দুঃখ করলে হবে না। তবে হ্যাঁ, ভালো দিন যখন আমি আপনার সঙ্গে শেয়ার করি, দুঃখগুলোও করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে জানি না কালকে আমাদের এখান থেকে যা মানে পৌরসভার সমস্ত ওয়ার্কাররা যা ডিসিশান নিয়েছে তাতে রাস্তা পরিষ্কার হবে না। আবার বলেছে রাতের স্ট্রিটের আলোগুলো থাকবে না, কলে জল আসবে না। এতে শুধু আমার একার নয়, এরকম আমাদের চুঁচুড়াবাসীর প্রত্যেকেরই সমস্যা হবে। তো কালকে কি পরিস্থিতির মধ্যে পড়ি আপনাদের অবশ্যই সেগুলো শেয়ার করব, জানাবো, এবং আমি কতটা সেই পরিস্থিতির মধ্যে পড়লাম সেটাও জানাবো। শুধু আমি একা নই, আমার মতন এরকম অনেকেই আছে। তো চলুন কালকে দেখা যাক। আবারও বলছি যে এই সমস্যাটা যত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ততই ভালো। তো চলুন কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, চলুন।